হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে রমাদানুল মোবারক। এই ভিডিওটা হচ্ছে রমজানের প্রথম দিন, আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, তাই আজকে আপনাদের সাথে ভাবলাম যে এত সুন্দর পরিবেশ, গ্রামের এত সুন্দর পরিবেশটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনাদের সাথে শেয়ার না করে আমি পারলাম না। আমাদের পুকুরে মাছ ধরা হইতেছে। তার আগের ভিডিওতে দেখছিলেন পুকুরে জাল ফালানো হয়েছে, এখন পুকুর থেকে মাছ ধরা হইতেছে। সব ছোট ছোট বাচ্চারা অথবা বড়রা সবাই মিলে কিন্তু মাছ ধরতেছে এইখানে। আর আমরা 3-4 গেছে মানে তো আগে থেকে হুঁড়ি আলাদা কাজ করা দানো 18 গো দিলে হুঁড়ি দেয় বালতি দেয় কেউ দেয় কোনা দিবা আগে বাড়ি নয়ন ও আর কলর গেল এন গেছে যাচ্ছে আরে কেন হিলাতে আস্তে 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 খা এক গাও নিয়েন না দিব দিব আন্ডে খাসি আমার কাছে তুইছি তো কি তো আসেন এবার অল্প অল্প করে ওই দেখ আস্তে আস্তে এনে কো আসল গে সাদাত মোবাইল এদিক দিয়ে ছোট ছোট মাছগুলো, পুঁটি মাছ, কাসকি মাছ, এগুলো বেছে নিতেছে সবাই মিলে হাতে হাত লাগিয়ে। আর এদিক দিয়ে দেখেন কত বড় বড় আস্ত শোল মাছগুলো, অনেক বড় বড় বিশাল সাইজের। দেখতে কিন্তু ক্যামেরাতে ছোট আসতেছে, কিন্তু যদি কাছ থেকে দেখতেন বুঝতে পারতেন যে কত বড় শোল মাছগুলো ছিল। এই শোল মাছগুলো প্রায় 7 থেকে 8 কিলো হবে। তো এখানে হচ্ছে 3টা থেকে 4টা অনেক বড় বড়, আরো কয়েকটা আছে, আপনারা সামনে দেখতে পাবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। শুনেন ভাই খাইয়ে লাইলে চলে যাব, ফেসবুকে ছাড়লে তো থাকবে দে গুন হে গুন বেগুন মেলে ফেসবুকে কাকা এডি কুট্টয় এডি কুট্টয় কি আছে হো বুঝছো আইহা ইউন কাটন লাগবে কাটন সে কেন ক্যামেরা দে উড়াবি নি সুগইলে আয় গলে কিলে না না বেকেরে শখ আছে বা বড় মাছ একটা বাগ করিয়া লাগ খাইতে নেবেন গরজা বগরা কইবেন বলে আর বাজু করে দে বাগের কথা আগে যদি এর মধ্যে সুগইতো আয় গলে গেল মানে আয় এক গাইলে ও গাইলে না আয় আয় আল্লাহ দেখছো গা না ও গাহানোর দরকার নাই কে কাট তোরা তো বউ যাবে আল্লাহ রহমত হাই বড় বাজার আছে 3 গে 4 গে এটাই একটা আনন্দ আমরা পাই মানুষের নিতেছি কত বছর এটা কম আঙ্গওয়াই রু আমরা ভেরি 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 বিউটিফুল সামনে লিস্ট দিলা ব্যাকে মিলে দিবেন ব্যাকে মিলে হইব
ও বাবরি কাটা হারাইছে কাটা হারাইছে এ আর হাত কাটি এলাইছে এখন বাজে প্রায় বিকেল, হ্যাঁ 5টা বাজে। আমি 5টা বাজে রান্না শুরু করে দিছি। রান্না বান্না করতে করতে আজকে দেরি হয়ে গেছে। আজকে অনেক কাজ ছিল, অনেক কাজকর্ম করতে করতে রান্নার দেরি হয়ে গেছে। তো এখন চলে আসছি রান্না করার জন্য। তো আমি এখন এখানে হলুদ মরিচ মেখে তারপরে হচ্ছে মাছ 2 পিস দিয়ে দিলাম কড়াইতে। আর এগুলো হচ্ছে মাছের যে নাড়ি বুড়ি ওইগুলো, এই সবগুলো হচ্ছে। আর এখানে হচ্ছে কয়েক পিস কাতল মাছের, বড় মাছের, সরি কাতল মাছ না, রুই মাছের যে রুই মাছ বড়গুলো, বড়গুলোর পিস 3 পিস নিয়ে নিছি। এগুলো দিয়ে সিম দিয়ে রান্না করব। এই যে এই সিম এগুলো রান্না করব। এগুলো হচ্ছে গাছ থেকে, আমাদের নিজস্ব গাছ, নিজের গাছ থেকে পেড়ে নিয়েছিলাম। তো ভাবলাম আজকে চলে যাব, আমার মাকে তরকারিগুলো রান্না করে দিয়ে যাই আর মাছগুলো ভাজি করব। তো আজকে যাওয়ার কথা ছিল সকাল অথবা দুপুরের দিক দিয়ে অথবা বিকেলে শ্বশুর বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু যাইতে পারি নাই, একটু ব্যস্তর মধ্যে ছিলাম। ব্যস্ত বলতে ওই দিনকে দেখছিলেন আমাদের পুকুরে জাল ফালা ছিল, অর্ধেক কিছু মাছ পাইছিলাম, মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছি। তারপরে আজকে আবার পুরা পুকুরটা মানে হয়ে গেছে, পানি হিসা হয়ে গেছে। চলে যাওয়ার কথা ছিল কিন্তু চলে যায় নাই। তো পুকুরের আজকে মাছ ধরা কমপ্লিট। তো ভাবলাম যে দেখি কতগুলো মাছ পাই। প্রথমত তো ভাবলাম যে একবারই মনে মাছ পাবো না, একটা মাছও দেখা যায় নাই, হয়তো বা কে জানি 1-2 কিলো পাই কিনা এরকমই ভাবছিলাম। তো তারপরে মাছ আনতে আনতে দেখি আলহামদুলিল্লাহ মোটামুটি যা হয়েছে, নিজেদের মানে যত টাকা খরচ হয়েছে টাকার মধ্যে উঠছিল, বেশি লাভও হয় না আবার লসও হয় না, এরকম আর কি। তো এটাই মাছগুলো, এই 2 পিস মাছ হচ্ছে রুই মাছ। এই রুই মাছটা আপনার কত কিলো হবে, প্রায় মনে হয় 6 থেকে 7 কিলো হবে এই রুই মাছটা। তো সবার ভাগে কিন্তু 2 পিস করে করছে, এত বড় একটা পিস আর ছোট একটা করছিল। তো এই পিসটাকে আমি 2টা ভাগ করে নিয়েছি, কারণ এত বড় মাছ খেতেও কিন্তু ভালো লাগে না। তো 2টা ভাগ করে নিয়ে আমরা মা মেয়ে দুজনে খাবো। আর এগুলো হচ্ছে রুই মাছের, বড় রুই মাছের নাড়ি বুড়ি, আর হচ্ছে গজার মাছ আছে না, গজার মাছের নাড়ি বুড়ি। আর এই ডিমটা দেখেন, এটা হচ্ছে গজার মাছের, এই যে গজার মাছের নাড়ি বুড়ি এগুলা। আর এটা হচ্ছে ডিম। আমি কখনো কিন্তু গজার মাছের ডিম খাই নাই, আজকে ফার্স্ট টাইম করবো, খাবো, দেখি কেমন লাগে। আপনারা কখনো গজার মাছের ডিম খেয়েছেন কিনা একটু কমেন্টস করে বলবেন। অনেকে হয়তো বা আমি জানি গজার মাছ পছন্দ করবে না, আমরা খাই, সমস্যা নাই। শোল মাছ গজার মাছ একই কথা বলতে গেলে। যাই হোক, আজকে সারাটা দিন কাজের মধ্যে দিয়ে দিন পার করলাম। মাছগুলো অনেক বড় বড়, 6টা গজার মাছ উঠছিল। প্রায় একটা গজার মাছ আপনার প্রায় একটা গজার মাছ 5 থেকে 6 কিলোর উপরে, আরও উপরে হইব, হয়তো বা 10 কিলোর মতো করে হবে। 10 কিলোর মতো করে হবে মোট, এরকম 6টা গজার মাছ উঠছে। তো আমরা মোট পুরা বাড়িতে কিনে নিয়েছিলাম 18 গিরি। আমরা 18 জন বাড়িতে 18 জন গিরিয়ে কিনে নিয়েছিলাম গড়টা, সবাই ভাগ করে নিজেদের বাড়ির পুকুর। তারপরও ধরেন আমরা বিক্রি করে দিয়েছি, আবার নিজের বাড়ির মধ্যে বিক্রি করে দিয়েছে, যেহেতু পুকুরে ফাড়া নষ্ট হয়ে গেছে, ওইগুলো বাঁধতে হবে, যার কারণে পুকুরটাকে বিক্রি করা হয়েছে। তারপরে বাড়ির সবাই মিলে পুকুরটাকে করা হয়েছে, বেচা হয়েছে। তো আমরা বাড়ির সবাই মিলে কিনে রেখে দিছি। তো আমার মা, ভাবলাম যে আমি যেতে চলে যাব, আমার মা
জানি না মন মতো করে রাঁধতে পারে কিনা। তো আমি ভাবলাম যে আমার মাকে একটু সুন্দর করে মাছটা রান্না করে দিয়ে যাই, আর নাইবুড়োগুলো রান্না করে দিয়ে যাই। আর আমি এখন যাব না, যেহেতু লেট হয়ে গেছে, শরীরটাও মানে অনেক মাছগুলো কাটছিলাম, তারপরে ভাগ করছিলাম, এখন আবার রান্না করতে আসছি, আবার ঘরে নিয়ে আসি কাটছি, তারপরে গোসল করছি। মানে আজকে শরীরটা এত বেশি ব্যথা করতেছে। তো যদিও যাই সন্ধ্যার পরে, মানে ইফতার করে ভাত খেয়ে তারপরে যাব। আর আমার মা তো আমাকে মাছ এগুলো যতক্ষণ পর্যন্ত না খাবো অতক্ষণ পর্যন্ত আমাকে যেতে দেবে না। তো ভাবলাম যে সন্ধ্যার পরে যাব, দেখি যাই আর কি। আর এই দিক দিয়ে হচ্ছে যে গতকালকে যে ছোটো মাছগুলো ছোটো মাছগুলো এই যে, আর এখানে মশলা ভাতি নিয়ে আসছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি এগুলো রেখে দিয়েছি কেটে। তো এখানে আমি পেঁয়াজ কুচি, তারপরে কাঁচামরিচ কুচি, টমেটো কুচি এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একটু ভালোভাবে যখন কষিয়ে নিব, তারপরে আমি এগুলো ওখানে অ্যাড করবো। এখানে আমি একটু লবণ দিয়ে দিতেছি। জানেন আমি মানে মাছ কাটতে কাটতে এতটা টায়ার্ড হয়ে গেছি, আমার হাতের একদম শক্তি চলে গেছে। আমার মনে হয় যে কি আমি এখন হাত দিয়ে কিছুই ধরতে পারতেছি না, মনে হয় যে আমার কোনো হাতের শক্তি নেই। আছে না মানুষের হাত যখন কোনো বোধ থাকে না, হাতের যখন মানে কোনো শক্তি চলে যায়, মানে ওই রকম আমার হাতে আমি যে নাড়তেছি মানে অনেক কষ্ট হইতেছে, আমার নাড়তে পারতেছি না, আমার হাতের মানে শক্তি চলে গেছে। আরও রাত্রে মানে বলতে গেলে ভাত খাইয়ে নেই। তারপরে হচ্ছে আজকে মাছ নিয়ে তো ফাড়াফাড়ি করছিলাম, এখন আবার রান্না করতে আসছি। মা বলছিল মায়ে রান্না করবে, আমি করার দরকার নাই, কিন্তু আমি করতেছি একটু, বলতেছি মাকে একটু সুন্দর করে রান্না করে খাওয়াবো। আর যেহেতু চলে যাব, তো একটু মাকে রান্না করে দিয়ে যাই। আর কারেন্টের চুলা এতটা কষ্ট হবে না, রান্না বসিয়ে দিলেই চলবে। তাই আগে মশলাটা ভালো করে কষিয়ে নিই। তো এখন আমি মাছের জন্য আইবই ওইগুলো দিয়ে দিব, আগে পিসগুলো উঠিয়ে রেখে দিই। কি এরকম কেন তো আগে মশলাগুলো কষিয়ে এখন মাছের নাড়িগুলো দিয়ে দিচ্ছি। ডিমটা দেখেন একটার সাথে আর একটা লাগান, এটা ফুটে না। তো এখন ঢাকনা দিয়ে ডেকে দিছি, আর এটা একটু কমিয়ে দিই।